তোমার প্রধানমন্ত্রীর হাতে কি ম্যাজিক ব্যান্ড আছে যে কোন ম্যাজিক দিয়ে তোমরা দেশটাকে এইভাবে তোমরা পরিবর্তন করতে পেরেছো? আমরা আমাদের দিনের যে কর্তব্যটা এটা যে আমরা পালন করেছি, এটা হলো আমাদের পরিচয়। Not to take revenge, not for vengeance. প্রবল দাপটের সাথে শেখ হাসিনার সরকারের ছিলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এবং বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ব্যবসায়ী সালমান এফ রহমান। অন্যান্য মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মতো গা ঢাকা দিয়েছিলেন এই দুই সংসদ সদস্য। গতকাল তাদের সদরঘাট এলাকা থেকে আটক করা হয় সাধারণ পোশাকে। এরপরেই তাদের বেশ কিছু ছবি যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আইন শৃঙ্খলা বাহিনী জানান, রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় এই দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা যায়, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। একজন ছাত্র ও আরেকজন হকার। এ ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকেই গ্রেফতার করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে রয়েছেন। আওয়ামী লীগের নেতারাও আছেন আত্মগোপনে, কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর এসেছে। আর এরই মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেফতার হন। 2008 থেকে 2023 সাল পর্যন্ত 15 বছরে 24টি বড় ব্যাংক কেলেঙ্কারিতে প্রায় 92,261 কোটি টাকা আত্মসাৎ হয়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ। এরই মধ্যে আইএফসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন বলে অভিযোগ করেন ব্যাংকটির চাকরিচ্যুত কর্মকর্তারা। আইনজীবী আনিসুল হক 2014 সালে ব্রাহ্মণবাড়িয়া, 4 আখাউড়া ও কসবা থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। সেবারই তাকে আইনমন্ত্রী করা হয়। এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন। আটকের পর তার এলাকায় বিজয় মিছিল সহ নানা দাবি তুলে ধরেন এলাকাবাসী। সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টাও ছিলেন। 2018 সালে নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা 1 আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন। পরে তাকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আটকের পর দুজনকে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়। পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াত উল ইসলাম। গেল শনিবার রাত 11টার পর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার এই চেয়ারম্যান আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রহমান খানের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন। তবে পদত্যাগের আগেও সালমান এফ রহমানকে বিশেষ সুবিধা দিতে কাজ করেছিলেন তিনি। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।